বিসিবির 15তম সভাপতি হিসেবে নির্বাচিত হলেন ফারুক আহমেদ। ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়ে সবাই উপস্থিত পরিচালকদের রায়ে নতুন সভাপতি নির্বাচিত হন ফারুক আহমেদ। এই প্রথম বিসিবির সভাপতি পদে কোনো ক্রিকেটার নির্বাচিত হলেন। এর আগে এক ইমেইল বার্তায় পদত্যাগের সিদ্ধান্ত জানান বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। 2012 সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন নাজমুল হাসান। 2013 সালের অক্টোবরে নির্বাচিত সভাপতি হন। সেই থেকে নাজমুল ওই 3 মেয়াদে বিসিবির সভাপতির দায়িত্ব পালন করেছেন। আগামী বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা ছিল নাজমুল হাসানের পরিচালনা পর্ষদের মেয়াদ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনে তার আগেই সরে দাঁড়াতে হলো বিতর্কিত নাজমুল হাসান পাপনকে। ফারুক আহমেদ বাংলাদেশের জাতীয় দলে প্রতিনিধিত্বকারী সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। 1988 থেকে 1999 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন। ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান হলেও দলের প্রয়োজনে উদ্বোধনী জুটিতেও তিনি মাঠে নামতেন। ফারুক আহমেদের জন্ম 1966 সালের 24 জুলাই তদানীন্তন পূর্ব পাকিস্তানের ঢাকার বিক্রমপুরে। ফারুক আহমেদ ঢাকার মোহাম্মদপুরের সরকারি রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে অনার্স সম্পন্ন করেন। খেলোয়াড়ি জীবন। 1988 সালের 29 অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিত এশিয়া কাপ ক্রিকেটের চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ওয়াহিদুল গনি ও আকরাম খানের সাথে ফারুক আহমেদেরও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে। ফারুক আহমেদ ওপেনিংয়ে নেমে 14 রান সংগ্রহ করেন। খেলায় বাংলাদেশ 173 রানে পরাজিত হয়েছিল। খেলোয়াড়ের জীবনে ঘরোয়া ক্রিকেটে ফারুক আহমেদ নিজেকে সফল অধিনায়ক হিসেবে প্রমাণ করেন। এর ফলে 1993-94 মৌসুমে নির্বাচক মণ্ডলী তাকে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মনোনীত করে। কিন্তু তার অধিনায়কত্বে কেনিয়ায় অনুষ্ঠিত 1994 সালের আইসিসি ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয়। যদিও বাংলাদেশ দলকে প্রতিযোগিতার পূর্বেই শ্রেষ্ঠতর দল হিসেবে গণ্য করা হয়েছিল। এই ব্যর্থতার পর অধিনায়কত্ব সহ দল থেকে বাইরে চলে যেতে হয় ফারুক আহমেদকে। এরপর তিনি নবদ্যমে দলে ফিরে আসেন ও শীর্ষ সারির ব্যাটসম্যান হিসেবে দলে অন্তর্ভুক্ত হন। ইংল্যান্ডে অনুষ্ঠিত 1999 সালের ক্রিকেট বিশ্বকাপে দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। 1999 সালের 27 মে ইংল্যান্ড বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে চেস্টারলে স্ট্রিটে তার শেষ ওয়ানডে খেলেন। ফারুক আহমেদ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলের হয়ে মোট 7টি ম্যাচ খেলেছেন। 7 ম্যাচের 7 ইনিংসে ব্যাট করে মোট 105 রান সংগ্রহ করেন। তার সর্বোচ্চ রান 57, যা তিনি 1990 সালের 25 ডিসেম্বর ভারতের চণ্ডীগড়ে এশিয়া কাপে ভারতের বিপক্ষে সংগ্রহ করেছিলেন। এ খেলায় তৃতীয় উইকেট জুটিতে আতহার আলী খানের সাথে 108 রানের জুটি করেন তিনি। ফারুক আহমেদ 1999 সালের 24 আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন। ইতিপূর্বে বোর্ডে ফারুক আহমেদের ভূমিকা। ফারুক আহমেদ 2003 থেকে 2007 সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ের মধ্যে তিনি সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং তামিম ইকবালের মতো তরুণদের সুযোগ দিয়েছিলেন, যারা পরবর্তীতে দেশের ক্রিকেটকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যায়। দ্বিতীয় মেয়াদে 2013 সালে ফের প্রধান নির্বাচকের দায়িত্ব পান ফারুক আহমেদ। তার অধীনে 2015 সালে একটি সফল বিশ্বকাপের পর বাংলাদেশ ঘরের মাঠে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জিতে নেয়। তবে হঠাৎ করেই বিসিবিতে বিশৃঙ্খলা দেখা দেয় এবং নির্বাচকের কাজে হস্তক্ষেপ শুরু হয়। ফারুক আহমেদ 2016 সালে বিসিবির বহুস্তরের নির্বাচক কমিটি স্বেচ্ছাচারিতা, অনিয়ম এবং সীমাহীন দুর্নীতির প্রতিবাদে পদত্যাগ করেন, যা বাংলাদেশের ক্রিকেট অঙ্গনের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এরপর তিনি ক্রিকেট থেকে দূরে সরে গিয়েছিলেন। 8 বছর পর তিনি ফিরেছেন একদম সর্বোচ্চ পদে। ফারুক আহমেদই প্রথম কোন ক্রিকেটার যিনি সভাপতির আসনে বসলেন। স্পষ্টবাসী ফারুক আহমেদ বিসিবির সভাপতি হওয়ায় অনেক ভক্ত স্বপ্ন দেখছেন দেশের ক্রিকেট নতুন ভাবে এগিয়ে যাবে। বাট আমাদের প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। এখন দেখা যাক বিসিবির সভাপতির দায়িত্ব নিয়ে ক্রিকেটের বর্তমান দুঃসময় কাটিয়ে তিনি ক্রিকেটকে কত দূর নিয়ে যান। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।